চোখ রাখবো জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। জেলার খবর মানে জি 24 ঘন্টা। শবদাহ করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের দোপাড়া এলাকার। বৃহস্পতিবার ভোর রাতে নবদ্বীপ শ্মশান থেকে শবদাহ করে গাড়ি করে ফিরছিলেন প্রায় ৩৫ জন। দোপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে, এরপর রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। ঘটনায় মৃত্যু হয়েছে পুতুল মণ্ডল এবং কাজল বিশ্বাস নামে 2 মহিলার। জখম হয়েছেন গাড়ি চালক সহ 29 জন। হাঁসখালির বাসিন্দা শান্তিরাম মণ্ডলের মৃত্যুর পর দেহ সৎকার করতে নবদ্বীপ শ্মশানে গিয়েছিলেন পরিজনরা। দুর্ঘটনায় মৃত্যু পুতুল মণ্ডল শান্তিরামের পুত্রবধূ বলে জানা গিয়েছে। কাশ্মীরে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন গঙ্গাসাগরের প্রায় 25 জন বাসিন্দা। গত সোমবার নরহরিপুর এলাকা থেকে 25 জন বন্ধুদের একটি দল কাশ্মীরে যায়। পেহেলগাঁওয়ের ঘটনা সামনে আসার পর থেকেই ঘোর দুশ্চিন্তায় তাদের আত্মীয় পরিজনেরা। হিমাদ্রি মান্না, স্বপন বাগ, মইদুল ইসলামরা হোটেলেই আটকে রয়েছেন। ভিডিও করে বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ফেরা সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন তারা দাবি পরিজনদের। যত দ্রুত সম্ভব তাদের ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন, আর্জি উদ্বিগ্ন পরিজনদের। ভাঙড়ে নিজের বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। ভাঙড় থানার চকবড়ালি মল্লিকপাড়া এলাকায় বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিজের বাবা আবেদ আলী মল্লিককে কোদালের বাঁট দিয়ে নির্মমভাবে আক্রমণ করে ছেলে রশিদ আলী মল্লিক। গুরুতর জখম আবেদ আলীকে প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় আবেদ আলীর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছেলেকে। কি কারণে বাবার উপর হামলা, পরিবারের বাকিদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছে ভাঙড় থানার পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।